তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। তো আমরা অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। আমরা ক্লাস 12-এর আজকে নির্ণায়ক নিয়ে আলোচনা করব, ডিটারমিনেন্ট চ্যাপ্টার। তো আমরা এর আগে আলোচনা করছিলাম ম্যাট্রিক্স চ্যাপ্টার। তো ম্যাট্রিক্স যেটা আমরা আলোচনা করেছিলাম ক্লাস 12-এরই একটা চ্যাপ্টার, আজকে আমরা আলোচনা করব ডিটারমিনেন্ট। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো। ওকে। এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ওকে। তো চলো আজকে আমরা আলোচনা করব ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তো দেখো, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বলতে কি বোঝাচ্ছি। তো আমরা আগে পড়ে আসছিলাম যে এটা একটা ম্যাট্রিক্স এ, যার এলিমেন্টগুলো হচ্ছে A1 B1 C1 D1। ওকে, এটা একটা এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা কি পেতাম? ভ্যালু পেতাম না। ম্যাট্রিক্স মানে একটা যা সজ্জা, কিন্তু আমরা ম্যাট্রিক্সের কি ভ্যালু পেতাম না। কিন্তু আমরা যদি এখন এটাকে একটা মড অফ এ নিয়ে নিই, মড অফ এ মানে এটা মড চিহ্ন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন। মড অফ এ বা এরকম যদি চিহ্ন থাকে সেটাকে বলবে তোমরা ডিটারমিনেন্ট এ। ওকে, এটা ম্যাট্রিক্সে, এটা ডিটারমিনেন্ট এ। ওকে, তাহলে ম্যাট্রিক্সটা কনভার্ট হলো এখন আমাদের ডিটারমিনেন্টে। ইজিক্যাল টু এরকম দুটো চিহ্ন দিবে, ঠিক আছে, দিয়ে A1 B1 C1 D1। কীভাবে ভ্যালুটা বার হবে দেখো, A1 এর সঙ্গে D1 এর গুণ হবে, তাহলে A1 D1 দিয়ে মাইনাস দেবে, মাইনাস C1 B1। দেখো C1 B1, এটা হচ্ছে আমাদের মেন পার্থক্য ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে। ক্লিয়ার? তারপরে দেখো দিয়েছে যে অর্ডার অফ ডিটারমিনেন্টের অর্ডার কি করে বার করতে হয়। তো দেখো, আমরা দুটো সমীকরণ নিয়েছি, A1x + B1 = 0 অ্যান্ড = 0 দিয়ে আমরা ধরে নিয়েছি। দেখো x1 এর ভ্যালু বার করেছি, x1 সমান হচ্ছে কি দাঁড়াচ্ছে না মাইনাস অফ B1/A1। এটা হচ্ছে আমাদের x1 এর ভ্যালু বেরাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন a2x, তাহলে আমরা লিখতে পারি যে a2x + b2, আরেকটা সমীকরণ ধরেছি যে a2x + b2 = 0। তাহলে x সমান হচ্ছে কি মাইনাস b2/a2। ওকে, তাহলে দুটো সমীকরণ পেলাম, দুটো তো সমান, দুটো x এর ভ্যালু এটা আর x এর ভ্যালু এটা। তাহলে x = x, তাহলে মাইনাস অফ b1/a1 = মাইনাস অফ b2/a2। তাহলে আমরা মাইনাস মাইনাস কেটে দিয়ে যে লিখতে পারি যে b1 এর সঙ্গে a2 গুণ হয়েছে মাইনাস, এই যে এপাশের গুণটা, এপাশে কি থাকছে সমানের ডান দিকে A1 B2 থাকছে, সেটাই বাঁ দিকে চলে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, এমনিতে প্লাস ছিল, মাইনাস A1 B2 = 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ভ্যালু। ওটাকে আমরা সেকেন্ড অর্ডার, দেখো লিখেছি যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। কারণ কি দেখো, এখানে একটা দুটো, তাই এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। ওকে, এবারে আসছে আমরা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুটো সমীকরণ দেওয়া থাকবে, থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে তিনটা আমাদের সমীকরণ দেওয়া থাকবে। দেখো সমীকরণ নিয়েছি A1x + B1y + C1 = 0, A2x + B2y + C2 = 0, A3x + B3y + C3 = 0। তিনটা সমীকরণ দেওয়া আছে। দিয়ে দেখো আমরা কিভাবে বার করছি, বজ্রগুণন প্রণালী প্রয়োগ করে পাই। বজ্রগুণন প্রণালী প্রয়োগ করেছি, দিয়ে আমরা দেখো লিখেছি যে x সমান, দেখো বজ্রগুণন পদ্ধতি কি করা হয়, তিনটা সমীকরণ দেওয়া থাকলে এই সমীকরণের x সমান কি করে বার করতে হয়, এই সমীকরণের বি টু এর সঙ্গে C3 গুণ করা হয়, তাহলে B2 C3 মাইনাস C2 এর সঙ্গে B3 গুণ করা হয়, তাহলে C2 B3 = y y y নিলাম, আর হচ্ছে এখানে A2 C3, দেখো A2 C3 মাইনাস মাইনাস C2 A3, দেখো মাইনাস C2 A3 = এবারে কনস্ট্যান্ট টার্ম C1, তাহলে থাকবে A2 সঙ্গে B3, দেখো A2 সঙ্গে B3 মাইনাস B2 সঙ্গে A3 গুণ হয়েছে, ঠিক আছে। এবার x এবং y এর ভ্যালু বার করতে হবে। দেখো x এর ভ্যালু বার করছি, তাহলে x এর ভ্যালু এটা সমান এটা, আর এটা সমানও এটা, তাহলে লিখতে পারি যে এইটা সমান 1/1 A2 মাইনাস B3 মাইনাস B2 A3। ওকে, তাহলে x সমান কি দাঁড়াচ্ছে B2, এই যে B2 C3 মাইনাস C2 B3টা এখানে 1 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, বাই A2 B3 মাইনাস মাইনাস B2 A3। ওকে, এইভাবে আমরা গুণটা করলাম। ওকে, তাহলে x সমান চলে আসলো আমাদের B2/B2, এটা হচ্ছে 1 এর সঙ্গে গুণ হচ্ছে, তাহলে B2 C3 মাইনাস C2 B3 বাই A2 B3 মাইনাস B2 A3। ওকে, এটা হচ্ছে x। আর y সমান হচ্ছে এটার সঙ্গে 1 এর গুণ হবে, তাহলে C2 A3 মাইনাস A2 C3 বাই A2 B3 মাইনাস B2 A3। ওকে, এইভাবে x এবং y এর ভ্যালুগুলো বার করলাম। কেন জানো? কারণ হচ্ছে আমরা জানি যে কোনো দুটো তিনটা সমীকরণ দেওয়া থাকলে এই দুটো সমীকরণ থেকে x এবং y এর ভ্যালু বস করিয়ে এই সমীকরণটায় বস করালে আমরা যদি = 0 বলতে পারি, তাহলে এটা সমীকরণ রুট হয়। সেরকম আমরা এই x এবং y এর ভ্যালুগুলো এটাই বস করাবো। দেখো আমরা বস করানোর জন্য কি করছি, জাস্ট 1 মিনিট।
তো দেখো, দেখো আমরা দেখো a1 * x ছিল, এই যে a1 * x, x এর ভ্যালু বস করে দিয়েছি যে b2c3 মাইনাস c2 বাই a2b3 মাইনাস b2a3 এর ভ্যালুটা আমরা বস করালাম, প্লাস b1 * y এর ভ্যালু বস করেছি, প্লাস c1 = 0 হয়েছে। ওকে, দিয়ে দেখো a1 আমার দেখো এটা হচ্ছে এলসিএম কত হচ্ছে b2a3 মাইনাস a2b3 মাইনাস b2a3, আর a2b3 একই তো রয়েছে, এইটা আর এটা একই, তাহলে এলসিএম এটাই হবে। তাহলে a1 এর সঙ্গে এটা গুণ হয়ে গেল, প্লাস b1 এর সঙ্গে c2a3 মাইনাস a2c3 প্লাস c1 এর সঙ্গে গুণ হয়ে যাবে a2b3 মাইনাস a3b2 = 0। ওকে, এটা আমাদের 0 হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কি বলতো থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। ওকে, তাহলে সেকেন্ড অর্ডারটা আমাদের দুটো সমীকরণ দেওয়া থাকবে, আর থার্ড অর্ডারের ক্ষেত্রে তিনটা সমীকরণ দেওয়া থাকবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের বিস্তৃতিকরণ। এরকম কোশ্চেন পড়বে যে নির্ণায়কটা কি বিস্তার করো, ঠিক আছে, সেকেন্ড অর্ডারে একটা নির্ণায়ক দিয়ে দিবে, সেটাকে বলবো বিস্তার করো। দেখো একটা দুটো মানে সেকেন্ড অর্ডার দেওয়া আছে, তাহলে সেকেন্ড অর্ডারে একটা আমাদের কি দেওয়া আছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেটাকে কি বলতে হবে, সেটাকে বিস্তার করতে হবে। কিভাবে বিস্তার করবে না, গুণ করে দিবে, মানে মান বার করতে বলছে, জাস্ট একটা ডিটারমিনেন্ট দিয়ে দিচ্ছে, তার মান বার করতে বলছে, সেটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের হচ্ছে বিস্তৃতিকরণ। দেখো a1 এর সঙ্গে b2 গুণ করেছি, a1 এর সঙ্গে b2 মাইনাস b1 এর সঙ্গে a2 গুণ করেছি, তাই আমরা এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ, এটাকে বলা হচ্ছে গৌণ কর্ণ। ওকে, দেখো এক্সাম্পল নিয়েছি, দেখো এটা একটা আর এটা একটা, এটা হচ্ছে 5 এর সঙ্গে 9 গুণ হয়েছে, 5 * 9 মাইনাস 6 * 7, 6 ইন্টু বলেছে দ্বিতীয় দ্বিতীয় ক্রমের একটা ডিটারমিনেন্ট, যেটাকে বলছে বিস্তৃতিকরণ করতে। তাহলে বিস্তৃতিকরণ করে দিয়েছি 5 * 9 মাইনাস 6 * 7। ওকে, তাহলে 5 × 9 = 45 মাইনাস 6 × 7 = 42, তাহলে কত, 45 মাইনাস 42 সমান 3 অ্যান্সার আসছে। এটাই হচ্ছে আমাদের বিস্তৃতিকরণ। ক্লিয়ার? এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা গৌণ কর্ণ। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় অর্ডারের। এবারে দেখো তৃতীয় অর্ডারটা করছি আমরা। তৃতীয় অর্ডারেরটা দেখো, তৃতীয় অর্ডার a1 আমাদের শুধু হচ্ছে তৃতীয় অর্ডার মানে তিনটা সমীকরণ দেওয়া থাকবে, তার হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট গুলো নেবো, a1 a2 a3, a1 b1 c1, সেটাই লিখেছি। দেখো a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এবারে আমরা কিভাবে করছিলাম, দেখো a1 এর সঙ্গে b2 এর গুণ হচ্ছিল। এবারে এটা দ্বিতীয় অর্ডারের ক্ষেত্রে। এবারে তৃতীয় অর্ডারের ক্ষেত্রে কি হবে, দেখো থার্ড অর্ডারের ক্ষেত্রে a1 যখন নিচ্ছি আমরা প্রথম, এটাকে বলে প্রথম রো, এটাকে বলে দ্বিতীয় রো, এটাকে তৃতীয় রো, এটাকে বলে প্রথম কলাম, এটাকে বলে দ্বিতীয় কলাম, এটাকে তৃতীয় কলাম। আমরা প্রথম রো এর সাপেক্ষে আমরা বিস্তৃতিকরণ করা যায়, দ্বিতীয় রো এর সাপেক্ষেও করা যায়, তৃতীয় রো এর সাপেক্ষেও করা যায়, আর প্রথম কলামের সাপেক্ষেও করা যায়, দ্বিতীয় কলামের সাপেক্ষেও করা যায়, তৃতীয় কলামের সাপেক্ষেও আমরা বিস্তৃতিকরণ করতে পারি। এবারে যেটা ইচ্ছে খুশি তোমরা করতে পারো, কিন্তু একটা চিহ্ন মনে রাখতে হয় যে এইটা হচ্ছে প্লাস, এর চিহ্ন প্লাস, বি এর চিহ্ন মাইনাস, b1 এর চিহ্ন মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস। দেখো এখানে প্লাস হয়েছিল, তাহলে এটা মাইনাস, মাইনাসের পরে প্লাস, প্লাসের পরে মাইনাস। দেখো এটা প্লাস হয়েছে, মাইনাস হয়েছিল, তাহলে এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস এইভাবে যেতে থাকবে। তাহলে এর চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস। দেখো একে ধরলাম, একে নিয়ে করছি, তো একে নিয়ে করছি, তাহলে এ বরাবর এটা বাদ দিয়ে দিলাম, এ বরাবর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রয়েছে কোনটা, যে বি টু বি2c3 আর b3c2, সেটাই লিখেছি। দেখো b1 এর চিহ্ন কি মাইনাস, তাহলে দেখো মাইনাস b1, তাহলে b1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, আর b1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রয়েছে a2c2 আর a3c3। দেখো a2c2 আর a3c3 ওটাই লিখেছি। আর c1 এর চিহ্ন প্লাস, দেখো c1, তাহলে c1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, c1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রয়েছে a2b2 আর a3b3, ওইভাবে আমরা লিখে দিলাম। ওকে, দিয়ে আমরা গুণ করছি, দেখো a1 এর সঙ্গে b2c3 মাইনাস মাইনাস b3c2, দেখো মাইনাস b2c3, তারপরে মাইনাস চিহ্ন ছিল, a2 এর সঙ্গে c3 গুণ হয়েছে, a2 এর সঙ্গে c3 মাইনাস a3 এর সঙ্গে c2, a3 এর সঙ্গে c2 গুণ হয়েছে, দিয়ে প্লাস চিহ্ন এখানে যেমন ছিল প্লাস চিহ্ন বস করেছি, c1 ছিল বস করেছি, a2 এর সঙ্গে b3 গুণ করেছি, a2 এর সঙ্গে b3 মাইনাস b2 এর সঙ্গে a3, b2 এর সঙ্গে a3 গুণ করেছি। ওকে, এটা হচ্ছে আমাদের তৃতীয় থার্ড অর্ডার ডিটারমিনেন্টের এক্সপ্যানশন বা নির্ণায়কের বিস্তৃতিকরণ। ওকে, তাহলে এরকম দুটো কোশ্চেন পড়ে, একটা দ্বিতীয় ক্রমের দিয়ে দেয়, একটা তৃতীয় ক্রমের দিয়ে দেয়, তোমার দিকে বিস্তৃতিকরণ করতে হবে। ওকে, তো চলো আমরা পরের পেজে যাই। তো দেখো আমরা এক্সাম্পল নিয়েছি, তৃতীয় ক্রমের একটা আমরা এক্সাম্পল নিয়েছি। তো বুঝতে পারছো তৃতীয় ক্রমের এক্সাম্পলটা দেখতে পাচ্ছ,
দেখো এক্সাম্পলটা নিয়েছি যে ডিটারমিনেন্ট 1 3 5 রো বরাবর 2 4 3 4 6 7, তাহলে 1 1কে আমরা প্রথম রো এর সাপেক্ষে করবো, তোমরা সবসময় রো এর সাপেক্ষেই করবে, ঠিক আছে। তাহলে 1 যদি নিই তাহলে আমাদের পড়ে থাকলে 1 এর সাপেক্ষে 4 4 3 আর হচ্ছে 6 7 থাকছে, তাহলে 4-এর সঙ্গে 7 গুণ হবে, 4 7 28 আর 3 6 18 -18, তাহলে 28 - 18, দেখো 28 - 18 দিয়ে -3, 3 সাপেক্ষে যদি করি, 3 সাপেক্ষে এইটা 3 সাপেক্ষে এটা আর এটা বাদ, তাহলে 7 × 2 মানে 14, আর -3 4 12, তাহলে 14 - 12, আর +5 এটা সাপেক্ষে তাহলে 6 × 2 মানে 12, আর -4 4 16, ঠিক আছে। দিয়ে আমরা করে দেখলাম 28 - 10 মানে 28 - 18 মানে 10, দিয়ে মাইনাস আর হচ্ছে 14 - 2 মানে হচ্ছে 2, তাহলে 2 × 3 মানে 6, দিয়ে দেখো 12 - 16 মানে হচ্ছে কত 4, সরি 4, হ্যাঁ 4, তাহলে 4 × 5 মানে 20 হচ্ছে, ঠিক আছে। তাহলে -4 × 5 মানে -20 এসে যাচ্ছে, তাহলে আমাদের বিয়োগ করে আসছে -16। আপনি দেখতে পাচ্ছ যে তৃতীয় ক্রমের আমরা নির্ণায়কটাকে ভেঙে দেখতে পেলাম আমাদের মানটা কত আসলো না, -16। ওকে, তাহলে আমাদের নির্ণায়কের বিস্তৃতিকরণের অঙ্ক কমপ্লিট। এবারে আমরা আসবো মাইনর এবং কোফ্যাক্টর কি জিনিস। দেখো মাইনর এবং কোফ্যাক্টর বা মাইনর এবং সহগুণনীয়ক বলা হয়। দেখো একটা তৃতীয় ক্রমের নিয়েছি, দ্বিতীয় ক্রমেরও হয় তৃতীয় ক্রমের হয়, এটা হচ্ছে তৃতীয় ক্রমের A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে A1 এর মাইনর হচ্ছে আমাদের যে A1 এর মাইনর হচ্ছে এটুকু, দেখো A1 এর মাইনর B2 C2 আর B3 C3, আর হচ্ছে B1 এর মাইনর মনে রাখবে কিভাবে, দেখো A1 এর যখন লিখছি A বরাবর বাদ দিয়ে দিলাম, A বরাবর বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রয়েছে এইটুকু, তাহলে এটা হচ্ছে A1 এর মাইনর। B1 এর মাইনর, তাহলে B বরাবর এটা বাদ দিয়ে দিলাম, B বরাবর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রয়েছে A2 C2 A3 C3। আবার C1 এর মাইনর, C বরাবর এটা বাদ দিয়ে দিলাম, C বরাবর এটা বাদ দিয়ে দিলাম, পড়ে রয়েছে A2 B2 A3 B3। ওকে, খুব সিম্পল। ওকে, এগুলো হচ্ছে মাইনর। এবং সহগুণনীয়ক হচ্ছে চিহ্ন দিতে হবে। দেখো A1 এর চিহ্ন কি, পজিটিভ, তাহলে A1 বরাবর এটা বাদ দিলাম, A1 বরাবর এটা বাদ দিলাম, তাহলে A1 এর চিহ্ন পজিটিভ যেহেতু, তাহলে প্লাস B2 C2 B3 C3। দেখো B2 C2 B3 C3। ওকে, এটা প্লাস দিয়েছি, তার আগে দেখো B1 এর চিহ্ন কি, নেগেটিভ, তো তাই লেখা হবে B1 এর গুণনীয়ক মাইনাস দিয়েছি আগে, তাহলে B1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, B1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, পড়ে রয়েছে A2 C2 A3 C3, A2 C2 A3 C3। ওকে, এইভাবে আমরা আরেকটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে C1 এর সহগুণনীয়ক কি, দেখো C1 এর চিহ্ন কি প্লাস, তার জন্য C1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, C1 বরাবর এটা বাদ দিলাম, তাহলে পড়ে রয়েছে A2 B2 A3 B3। দেখো A2 B2 A3 B3, ক্লিয়ার। এর উপরে আমরা কিছু অঙ্ক করেছি, উদাহরণ দিয়েছি, দেখো আমরা দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। দেখো আমরা একটা দ্বিতীয় ক্রমের নিয়েছি উদাহরণ। দেখো যদি আমরা বলি যে 4-এর হচ্ছে মাইনর কত, তাহলে 4 বরাবর 4-এর এই বরাবর এটা বাদ দিলাম, এই বরাবর এটা বাদ দিলাম, তারপর রয়েছে 2। মাইনরের ক্ষেত্রে চিহ্ন নির্ভর করে না, শুধু কোন সহগুণনীয়ক বার করার সময় চিহ্নটা দেখতে হয়, ঠিক আছে। তো 4-এর মাইনর হচ্ছে 2, দেখো 4 বরাবর লিখছি, এটা বরাবর বাদ দিয়ে দিলাম, এটা বরাবর বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রয়েছে 2, তাহলে 4-এর মাইনর 2। 7-এর মাইনর কত, তাহলে 7 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, 7 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, পড়ে রয়েছে -3, তাহলে -3। দেখো 3 বরাবর 3-এর মাইনর, 3 বরাবর এটা বাদ দিলাম, 3 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, মানে 2 আর 4 বাদ চলে গেল, তাহলে পরে রয়েছে 7, তাহলে -7। আচ্ছা, আর 2 এর মাইনর হচ্ছে, দেখো 2 বরাবর 3-কে বাদ দিয়ে দিলাম, 2 বরাবর 7-কে বাদ দিলাম, তাহলে পরে রয়েছে 4, তাহলে 2 এর মাইনর হচ্ছে 4। তাহলে ঠিক আছে, মাইনর বুঝতে পারলে। নেক্সট আমরা হচ্ছে তৃতীয় ক্রমের একটা নিচ্ছি, 1 2 3 -3 2 1 and 2 -4 3। তাহলে দেখো 1 এর মাইনর, দেখো 1 এর মাইনর 1 বরাবর এটা বাদ দিয়ে দিচ্ছি, 1 বরাবর এটা বাদ দিচ্ছি, 1 মাইনর চিহ্ন ডিপেন্ড করছে, চিহ্ন নির্ভরশীল নয়, তার মানে পড়ে রয়েছে কি 2 -1 -4 3। দেখো 2 -1 -4 3 দিয়ে আমরা এটাকে গুণ করেছি, 2 × 3 মানে 6, আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এমনিতে মাঝে একটা মাইনাস হয়, তাহলে -4 -1 মানে 4 হয়ে যাচ্ছে, আর এমনিতে মাইনাস মাঝে, তাহলে 6 - 4 সমান কত হচ্ছে না 2 আসছে। এটা হচ্ছে আমাদের 1-এর মাইনর। তারপরে দেখো 2 এর মাইনর, তো শুধু এরকম লিখবে না, তোমরা এটা যেহেতু বিস্তৃতিকরণ করতে পারো তোমরা করে দেবে। তারপরে দেখো বলছে 2 এর মাইনর, 2 এর মাইনর কি, আর 2 এর মাইনর 2 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, 2 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে -3 -1 2 and 3 -1 -3 দিয়ে দেখো 3 × 3 -9, এবং মাঝে মাঝে -2 × -1 মানে -2 আসছে,
আরে আগে একটা মাইনাস থাকলো, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে +2, তাহলে -7 একটা আমাদের এসে গেল অ্যান্সার। আর 3 এর মাইনাস দেখো, 3 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, 3 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে পরে রয়েছে হচ্ছে কি -2, 2 এর -4, তাহলে আমাদের দেখো 3 ইন্টু 4 মানে 12, -2 ইন্টু 2 মানে 4, তাহলে 12 - 4 মানে হচ্ছে 8। ওকে, এটা হচ্ছে আমাদের মাইনর, 3 মাইনর। ওকে, এবারে আমরা সহগুণনীয়কে আসছি। ওকে, সহগুণনীয় মানে চিহ্নটা আমার দিকে দেখতে লক্ষ্য করতে হবে। দেখো আমরা একটা নির্ণায়ক নিয়েছি 1 a b, 1 a bc আর 1 b cb ca আর হচ্ছে 1 c ab। ওকে, 1 এর সহগুণনীয়, দেখো 1 এর সহগুণনীয়, 1 এর চিহ্ন কি প্লাস, তাহলে 1 বরাবর এটা বাদ দিয়ে দিলাম, 1 বরাবর এটা বাদ দিলাম, পরে রয়েছে b c b ca আর হচ্ছে c ab। ওকে, দিয়ে দেখো গুণ করেছি b এর সঙ্গে ab মানে ab স্কোয়ার, আর মাইনাস c এর সঙ্গে ca মানে c এর সঙ্গে ca মানে ac স্কোয়ার, তাহলে দেখো a কমন আসছে, a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে একের সহগুণনীয়। তারপরে দেখো এর সহগুণনীয়, তাহলে এর চিহ্ন কি মাইনাস, তো তাহলে এ বরাবর এটা বাদ দিয়ে দিলাম, আর এ বরাবর এটা বাদ দিয়ে দিলাম, তারপরে রয়েছে 1 ca আর হচ্ছে 1 ab। ওকে, তাহলে দেখো লিখেছি, দিয়ে গুণ করেছি, আমাদের এ কমন আসছে বি মাইনাস সি, আর লাস্ট হচ্ছে কি বিসি। বিসি হলে বিসি বরাবর এটা বাদ দিয়ে দিলাম, বিসি বরাবর এটা বাদ দিয়ে দিলাম, পরে রয়েছে বিসি চিহ্ন কি প্লাস, তাহলে 1 বি আর 1 সি, তার মানে হচ্ছে বিসি। ওকে, এটা হলো আমাদের মাইনর বেরিয়ে গেল, বুঝতে পারছো? তাহলে আমাদের দু রকম কোশ্চেন পড়তে পারে, একটা হচ্ছে বিস্তৃতিকরণ পড়তে পারে, একটা প্রথম দ্বিতীয় অর্ডার, একটা তৃতীয় অর্ডার, আর একটা মাইনর আর কোন সহগুণ বার করতে পারে, বলতে দিতে পারে, তো সেটা হচ্ছে দ্বিতীয় অর্ডার তৃতীয় অর্ডারের ক্ষেত্রে। ওকে, নেক্সট দেখো অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট, বলছে অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট, আমার দিকে অ্যাডিশন করতে বলছে, ডিটারমিনেন্টের অ্যাডিশন। ওকে, তো লক্ষ্য করো ভালো করে, দেখো অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট নির্ণায়কের সমষ্টি, দেখো ডেল সমান দেওয়া আছে, ডেল মানে নির্ণায়ক a1 প্লাস k1, এমনিতে a1 b1 c1 ছিল, এবার a1 প্লাস k1 প্লাস a2 প্লাস k2 প্লাস a2 প্লাস k2 প্লাস b2 প্লাস b2 প্লাস b2 c2 a3 প্লাস k3 b3 k3, এটা যে আমাদের নির্ণায়কটা দেওয়া আছে। তো কিভাবে আমরা যোগ করতে হয়, দেখো আমরা পরের পেজে যাচ্ছি। দেখো ডাইরেক্টলি আমরা লিখতে পারি যে যেরকম ভাবে নির্ণায়কের বিস্তৃতি করি আমরা, সেইভাবে আমরা বিস্তৃতি করেছি। দেখো প্রথমে যেরকম প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তৃতি করলাম a1 k1, যেটা যেটুকু পড়ে থাকবে সেটা, এবারে মাইনাস b1 যেটুকু পড়ে থাকবে সেটা, প্লাস c1 যেটুকু পড়ে থাকবে সেটা, দিয়ে ডাইরেক্টলি আমরা এটাও যদি না করি, আমরা যেরকম হচ্ছে a1 এর সঙ্গে k1 যুক্ত ছিল, তাহলে a1 প্লাস k1 b1 আর c1 ছিল, আমরা ডাইরেক্টলি k1টাকে এক পাশে পাঠিয়ে দিলাম, আর এই যে k1 এটার সঙ্গে তো এই k1 গুলো যুক্ত ছিল, তারপরে তো এগুলো ছিল, সেরকমই আমরা জাস্ট a1 এর সঙ্গে এই যে k1 ছিল এগুলোকে আলাদা করে লিখে দিলাম। ওকে, দেখো উদাহরণ দিয়েছি, একটা উদাহরণ -2 2 3 2 5 -1 7 2 9, আবার একটা নিয়েছি, দুটো নির্ণায়ক নিয়েছি, দুটো নির্ণায়কের যোগ করছি, তো তো -2 2 3 আর হচ্ছে 8 5 1 7 2 9। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো প্রথম রো এবং তৃতীয় নম্বর রোটা আমাদের সমান। দেখো -1 2 3, দেখো -1 2 3 সমান হয়ে যাচ্ছে, 2 7 9 এবং 2 7 9 দুটো হচ্ছে আমাদের রো, তৃতীয় রো, এই যে তৃতীয় রোটা আর এই প্রথম রোটা সমান হয়ে যাচ্ছে, তার জন্য ওগুলো হচ্ছে সেমই থাকবে। দেখো আমরা তার জন্য সেম রেখেছি। দেখো -1 2 3 -1 2 3 7 2 9 সেম রেখেছি, দিয়ে আমরা দ্বিতীয় রোটা যেহেতু আলাদা আছে, তাই দ্বিতীয় রো এর এলিমেন্টগুলো এলিমেন্ট টু এলিমেন্ট ওয়াইজ আমরা যোগ করে দিলাম। দেখো 2 এর সঙ্গে 8 যোগ করেছি 10, 5 এর সঙ্গে 5 যোগ করেছি 10, আর -1 এর সঙ্গে -1 যোগ করেছি 2। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণায়কের যোগ, এইভাবে আমরা নির্ণায়কের যোগ করতে পারি। ওকে, তাহলে নির্ণায়কের যোগের উপরে একটা কোশ্চেন আসবে, তোমরা করতে পারবে। নেক্সট দেখো আমরা আলোচনা করছি আর একটা, বলছে যে কোনো নির্ণায়কের সারি সমূহের পদগুলি স্তম্ভ বরাবর। দেখো কোনো নির্ণায়কের সারি সমূহের পদগুলি কি স্তম্ভ বরাবর, এবং স্তম্ভ সমূহের পদগুলোকে সারি বরাবর রাখলে তার মান অপরিবর্তিত থাকে। মানে বলতে চাইছে যে কোনো একটা নির্ণায়ক, এটা একটা নির্ণায়ক, এর
সারি সমূহের পদগুলোকে, এগুলো হচ্ছে রো বা সারি সমূহের পদগুলোকে যদি আমরা স্তম্ভ বরাবর লিখে দিই, দেখো A1 B1 C1 সারি বরাবর ছিল, আমরা দেখো স্তম্ভ বরাবর লিখে দিয়েছি A1 B1 C1 স্তম্ভ বরাবর লিখে দিয়েছি। ওকে, বা স্তম্ভ বরাবর পদগুলোকে এই যে A1 B2 C3 A1 B2 C3 সেগুলোকে আমরা লিখেছি সারি বরাবর A1 B2 C3 A3 A1 A2 A3, দেখো A1 A2 A3 স্তম্ভ বরাবর ছিল, এটাকে সারি বরাবর লিখে দিয়েছি। বলছি সারি বরাবর সারি বরাবর পদগুলোকে যদি আমরা স্তম্ভ বরাবর লিখি বা স্তম্ভ বরাবর পদগুলোকে সারি বরাবর লিখি, নির্ণায়কের কোন রকম মানের পরিবর্তন হয় না, একই থাকে। ঠিক আছে, তো দেখো আমরা নির্ণায়কের মান বার করতে জানি, তৃতীয় অর্ডারের ক্ষেত্রে কিভাবে বার করেছি দেখো, A1 এর সাপেক্ষে যদি করি তাহলে B2 ইন্টু C3 মাইনাস C2 ইন্টু B3 সেটাই করেছি, প্লাস C1 ইন্টু, দেখো আমরা B1টাকে B1 এর চিহ্ন মাইনাস, তাহলে B1 মাইনাস B1 ইন্টু A2 C3 মাইনাস C2 A3 দিয়ে প্লাস C1 প্লাস C1 এর জন্য প্লাস হয় A2 B3 মাইনাস B2 A3 ওকে। এইভাবে আমরা ডেলের ভ্যালুটা বার করলাম। ডেল ওয়ান এর ভ্যালুটা কিভাবে বার করছি দেখো, A1 B2 C3 মাইনাস এই যে A1 ইন্টু B2 C3 মাইনাস C2 B3 ওকে, দিয়ে মাইনাস মাইনাস এটুর চিহ্ন কি মাইনাস, এটুর চিহ্ন মাইনাস, এটুর চিহ্ন যেহেতু মাইনাস তাহলে B1 ইন্টু C3 মাইনাস C1 ইন্টু B3 সেটাই করেছি, প্লাস A3 সঙ্গে A3 ইন্টু B1 C2 মাইনাস B2 C1 দিয়ে আমরা দেখো গুণ করে দেখলাম, A1 এর সঙ্গে B2 C3 গুণ করেছি, A1 এর সঙ্গে B2 C3 মাইনাস 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 A1 ইন্টু মাইনাস C2 B3 সেটা আমরা গুণ করে দেখছি যে দুটোই আমাদের এই ভ্যালুটাও সমান আসছে, এই ভ্যালুটা সমান আসছে। কি হবে দেখো, A1 B2 C3 মাইনাস A1 B3 C2 মাইনাস B1 A2 C3 প্লাস B1 A3 C2 প্লাস দেখো B1 A3 C2 এখানে একটা আসছে, এখানটায় আসছে। তারপরে দেখো মাইনাস C1 A3 B2 আর আমাদের পড়ে রয়েছে A2 B3 C1 আর দেখো A2 B3 C1 ওকে। এইভাবে আমরা দেখাতে পারলাম। তার একটা আমরা উদাহরণ নিয়ে নিয়েছি, প্রত্যেকটা একটা থিওরিম করব, তার একটা করে উদাহরণ করব, ঠিক আছে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা একটা উদাহরণ নিয়েছি, বলছে ডেল মানে নির্ণায়ক একটা 1 2 3 0 2 1 অ্যান্ড 0 1 2 0 ওকে, এটা একটা নির্ণায়কটাকে ভেঙেছি, দেখো 1 এর সাপেক্ষে 2 ইন্টু 2 4 মাইনাস 0, দেখো 4 মাইনাস সরি এটা 0 হবে, 0 হওয়ার কথা, কারণ কি 1 এর সাপেক্ষে করছি 2 ইন্টু 2 আর 0 ইন্টু 1 মানে 0 হওয়ার কথা, তাহলে এটা 4ই হচ্ছে, ঠিক আছে। মাইনাস 2 ইন্টু মাইনাস টু ইন্টু -2 এর চিহ্ন কি মাইনাস, 2 এর সাপেক্ষে করলে 2 ইন্টু 0 মানে 0 আর 1 ইন্টু 1 -1, তাহলে কত হচ্ছে +2 হচ্ছে, আর প্লাস 3 চিহ্ন কি প্লাস, তাহলে 0 ইন্টু 0 0 আর হচ্ছে -2 ওকে, তাহলে 3 ইন্টু -2 মানে -6, তাহলে দেখো -6 +2 মানে -4, -4 +4 এখানে যদি +4 আসতো তাহলে -4 +4 3 2 5 এসছে, এটা হচ্ছে 4 হতো। দেখো আমি একটু যোগে ভুল করেছি, তোমরা ঠিক করে নেবে, এটা 3 2 5 হচ্ছে, কিন্তু এটা 3টা কত হবে 4 হবে, তাহলে 4 + 2 6 +6 -6 0 হয়ে যাবে। আবার দেখো ডেল 1 নিয়েছি আমরা, দেখো কি করেছি সারিগুলোকে, যে সারি 1 2 3 কে 1 2 3 সারি 1 2 3 সারি ছিল সেটাকে স্তম্ভ করে দিয়েছি 1 2 3, দেখো 0 1 2 সারি ছিল এটাকে স্তম্ভ করেছি 0 2 1, আর দেখো 1 0 2 সারি ছিল এটাকে স্তম্ভ করে দিয়েছি 1 0 2 ওকে, সারিগুলোকে স্তম্ভ করে দিয়েছি, দিয়ে দেখো আমরা গুণ করছি 1 এর সাপেক্ষে, তাহলে 2 ইন্টু 2 4 4 মাইনাস 0, 0 সাপেক্ষে গুণ করলাম, 0 সাপেক্ষে যদি করি আমরা 2 ইন্টু 2 4 আর 3 ইন্টু 0 0 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 1 2 মাইনাস 3 ইন্টু 2 6 দিয়ে আমরা করে দেখছি না 0 আসছে। তাহলে বুঝতে পারলে কোনো নির্ণায়কের সারিগুলোকে স্তম্ভ বরাবর, স্তম্ভগুলোকে সারি বরাবর যদি রাখি, নির্ণায়কের মানের কোনো রকম পরিবর্তন হবে না। ওকে, নেক্সট দেখো আমরা পরের স্লাইডে যাচ্ছি। বলছে কোনো নির্ণায়কের
বলছে কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন সারি, কোনো নির্ণায়কের দুটো সংলগ্ন সারি, সংলগ্ন মানে পাশাপাশি, সংলগ্ন সারি অথবা দুটি স্তম্ভ অর্থাৎ দুটি সংলগ্ন স্তম্ভ পরস্পর স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সংখ্যামান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। মানে বলতে চাইছে এই যে একটা নির্ণায়ক A1 A2 A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটার যদি এই যে স্তম্ভ বরাবর ছিল, স্তম্ভগুলো ছিল, দেখো আমরা চেঞ্জ করে দিয়েছি। A1 B1 C1 কে একই রেখেছি, কিন্তু রো টু এবং রো থ্রি কে ইন্টারচেঞ্জ করে দিয়েছি। তাহলে দেখো রো থ্রি কে রো টু এর জায়গায় বস করে দিয়েছি, তাহলে A3 B3 C3 বস করেছি, আর রো টু কে রো থ্রিতে পৌঁছে দিয়েছি, A2 B2 C2। ওকে, তাহলে এটা একটা পেলাম। এটা হচ্ছে কি সারি বরাবর চেঞ্জ করেছি আর স্তম্ভ বরাবর চেঞ্জ করছি। দেখো দেখো রো ওয়ান কলাম ওয়ানে যেগুলো ছিল সেটাকে কলাম টু এ, সরি কলাম টু এ যেগুলো ছিল সেটা কলাম ওয়ানে, আর কলাম ওয়ানে যেগুলো ছিল সেটা কলাম টু তে পাঠিয়ে দিয়েছি। দেখো কলাম ওয়ানে কি ছিল A1 A2 A3, সেটা কলাম টু তে A1 A2 A3 তে পৌঁছে দিলাম। ওকে, দিয়ে আমরা নর্মালি গুণ করেছি, মানে সরি নির্ণায়কের বিস্তৃতিকরণ করেছি। দেখো ডেল্টা আমরা কি জানি যে A1 এর সাপেক্ষে ডিটারমিনেন্টটা আমরা ভেঙেছি, A1 এর সাপেক্ষে ডিটারমিনেন্টটা ভাঙলাম, এটা আসছে ডেল্টা সমান এটা আসলো। আর ডেল্টা ওয়ান সমান ভেঙে দেখলাম এরকম আসছে, তাহলে ডেল্টা 1 সমান এটা। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো আমাদের কি রয়েছে, A1 B2 C3 এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তার মানে লিখতেই পারি যে del1 = মাইনাস ডেল, সেটাই তো নাকি, del1 = মাইনাস ডেল, ওরকমই লিখতে পারি আমরা। তাই আমরা লিখেছি যে del1 = মাইনাস ডেল। দেখো আমি দেখাচ্ছি, দেখো লিখেছি যে del1 = মাইনাস ডেল। ওকে, দেখো del1 = মাইনাস ডেল, সিমিলারলি আমরা del2 = মাইনাস ডেল পাবো। এর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি যে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ পরস্পর স্থান কোনো নির্ণায়কের সংলগ্ন দুটি সারি অথবা দুটি সংলগ্ন স্তম্ভ স্থান পরিবর্তন করলে সংখ্যামান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই তো। তার একটা উদাহরণ নিয়েছি। দেখো দেখো ডেল সমান নিয়েছি 11 0 1 7 8 2 আর 3 9 -1, এটা একটা আমরা নির্ণায়ক দিয়ে আমরা সারিগুলোকে একদিকে সারিগুলোকে দুটো সারিকে ইন্টারচেঞ্জ করেছি, দুটো স্তম্ভকে ইন্টারচেঞ্জ করেছি। দেখো del1 সমান, দেখো দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় সারিতে নিয়ে আসছি, দেখো 3 9 -1, আর দ্বিতীয় সারিটাকে তৃতীয় সারিতে পাঠিয়ে দিয়েছি 7 8 2 আর স্তম্ভগুলোকে চেঞ্জ করেছি। দেখো দ্বিতীয় স্তম্ভকে প্রথম স্তম্ভে নিয়ে এসে প্রথম স্তম্ভকে দ্বিতীয় স্তম্ভে পাঠিয়েছি, দিয়ে ডেল সমান আমরা বার করেছি। ডেল সমান আসছে -147 ডেল সমান, আর del1 সমান আসছে 247। তাহলে লিখতে পারি না del1 সমান মাইনাস ডেল। ঠিক আছে, তোমরা গুণগুলো দেখবে। আর del2 সমানও আসছে দেখা যাচ্ছে আমাদের 247, তাহলে লিখতেই পারি del2 সমান মাইনাস ডেল। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতেই পারি। ওকে, তাহলে আজকে আমরা কি করলাম, প্রথমে নির্ণায়ক সম্পর্কে ধারণা দিলাম যে ডিটারমিনেন্ট থেকে আমরা নির্ণায়কে কিভাবে কনভার্ট করতে পারি, যে নির্ণায়কের বিস্তৃতিকরণ একটা প্রথম দ্বিতীয় অর্ডার একটা তৃতীয় অর্ডার, আর হচ্ছে নির্ণায়কের হচ্ছে মাইনর এবং সহগুণনীয় দ্বিতীয় অর্ডার তৃতীয় অর্ডার, আর হচ্ছে নির্ণায়কের যোগ। আর লাস্টলি বললাম যে দুটি নির্ণায়কের কোনো নির্ণায়কের সারিগুলোকে স্তম্ভ বরাবর স্তম্ভগুলোকে সারি বরাবর স্থান পরিবর্তন করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু নির্ণায়কের দুটো সংলগ্ন সারি বা দুটো সংলগ্ন স্তম্ভ যদি পরস্পর স্থান পরিবর্তন করা হয় নির্ণায়কের সংখ্যামান একই থাকে কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়। ওকে, আমরা যেটুকু বললাম আমরা আলোচনা করে ফেললাম। তো চলো আমরা নেক্সট ক্লাসে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এইটুকুই। তো ভালো করে মন দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আমি নিয়মিত ভিডিও দিয়ে সমস্ত অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের। ওকে, তো থ্যাংক ইউ।